আজকে কথা বলবো পাকিস্তানের প্রথম চ্যাম্পিয়ন ট্রফির জয় নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2017, যেখানে পাকিস্তানের হয়ে মাত্র 8 রানের মাথায় আউট হয়ে যায় ফখরুজ্জামান, কিন্তু বলটা ছিল নো বল। কিন্তু অপর প্রান্তে থাকা আজহার আলী অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করছিল এবং তার আক্রমণাত্মক মেজাজের ফলে পাকিস্তান পায় এক স্বপ্নের মতো শুরু, এবং এর সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা ফখরুজ্জামান, এবং আজহার আলী মাত্র 61 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। অপর প্রান্তে থাকা ফখরুজ্জামানও মাত্র 60 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। কিন্তু এরপরে বোঝাপড়ার অভাবে 59 রান করে রান আউট হয়ে যায় আজহার আলী। কিন্তু পাকিস্তানে এক প্রান্ত আগে রেখেছিল ফখরুজ্জামান এবং সে তার আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে মাত্র 92 বলে তার 100টাও তুলে নেয়। কিন্তু 100 করার পর ফখরুজ্জামান বেশিক্ষণ টিকতে পারেনি, 114 রান করে সে আউট হয়ে যায়। এবং এরপরে মোহাম্মদ হাফিজ এবং আমিদ ওয়াসিমের অসাধারণ ঝড়ো ব্যাটিং এর ফলে পাকিস্তান 50 ওভার শেষে 338 রান করতে পারে এবং ইন্ডিয়ার জন্য 339 রান টার্গেট দেয়। এবং আমিরে প্রথম ওভারে মাত্র 0 রান করে আউট হয়ে যায় রোহিত শর্মা। এরপরে বিরাট কোহলি স্লিপ থেকে একটা লাইভ পায়, কিন্তু লাইভ পেও সে বেশিক্ষণ টিকতে পারেনি। একই ওভারে 3 নাম্বার বলে ক্যাচ আউট হয়ে যায় বিরাট কোহলি। এবং এরপরে ইন্ডিয়ার হাল ধরার চেষ্টা করে শিখর ধাওয়ান, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 21 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে যুবরাজ সিং কিছুটা দায়িত্বশীল ব্যাটিং করার চেষ্টা করলেও সেও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 22 রান করে সেও আউট হয়ে যায়। এবং ইন্ডিয়া সম্পূর্ণভাবে চাপে পড়ে যায় যখন MS ধোনি ক্যাচ আউট হয়ে যায়, এবং ইন্ডিয়া সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে যায় যখন কেদাব যাদব আউট হয়ে যায়। এবং এরপরে ইন্ডিয়ার হাল ধরার চেষ্টা করে হার্দিক পান্ডিয়া, এবং তার আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে ইন্ডিয়া কিছুটা সম্মানজনক স্কোর পায়, কিন্তু সেও রান আউট হয়ে যাওয়ার পর ইন্ডিয়ার থেকে ম্যাচটা সম্পূর্ণভাবে ছিটকে যায়। এবং এরপরে আউট হয়ে যায় জাদেজা, এবং ইন্ডিয়া সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে যায়। এবং লাস্টে বুমরা আউট হয়ে যাওয়ার পর পাকিস্তান পায় এক অসাধারণ জয়, এবং এটাই ছিল পাকিস্তানের প্রথম চ্যাম্পিয়ন ট্রফি জয়ী ম্যাচ।